ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জিইর স্টুডেন্টদের জন্য আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা এবার 2025 সালে পলিটিক্যাল সায়েন্স জিই পরীক্ষা দেবে, তো তোমাদের এবার টপিক হচ্ছে গভর্নেন্স ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস। আমি এর জিই সাবজেক্ট কোডটাও পাশে লিখে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নেবে। তো এর আন্ডারে মডিউল 1 থেকে 10 মার্কসের কোয়েশ্চেন রেডি করতে হবে যে বিশ্বায়ন রাষ্ট্রগুলিকে শাসন প্রণালী সংক্রান্ত তাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে বাধ্য করেছে, আলোচনা করো। অর্থাৎ কিনা বিশ্বায়ন রাষ্ট্রগুলিকে তাদের নিজস্ব যে শাসন প্রণালী সেই সংক্রান্ত দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে বাধ্য করেছে। তো দেখে নেবে, এর ইংলিশটা আমি দিয়ে রেখেছি পাশে। অনেক সময় বাংলা কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয়, ইংলিশটা দেখে নিলে কি হয়, কোশ্চেনটা বুঝতে সুবিধে হয়। তারপরে বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন সাধিত করবে। তুমি কি এর সাথে একমত? তারপর বিশ্বায়নের যুগে রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কিনা স্টেট অ্যান্ড সিভিল সোসাইটির রিলেশনশিপ। শাসন প্রণালী মূলত নব্য উদারবাদী আদর্শের উপর নির্ভরশীল, মন্তব্য করো। বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে বর্তমান রাষ্ট্রের ভূমিকার একটি মূল্যায়ন করো। তো এটা হচ্ছে মডিউল 1-এর 10 মার্কসের কোয়েশ্চেন। এবার হচ্ছে মডিউল 2-এর যে কোয়েশ্চেনগুলো, তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন তোমরা রেডি করবে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়। তো যেটাকে বলা হচ্ছে যে নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলেও কিন্তু এই কোয়েশ্চেনটা বাংলাটা অনেক সময় থাকে, তোমরা একটু মিলিয়ে নেবে। সবচেয়ে ভালো হয় যে এর ইংলিশ ভার্সনটা তোমরা যদি তোমাদের বাংলাটা বুঝতে অসুবিধা হয়, ইংলিশ ভার্সনটা মিলিয়ে নেবে। আমি সবসময় ওই জন্য স্টুডেন্টদের যখন কোয়েশ্চেন আনসার করাই পাশে অবশ্যই ইংলিশ ভার্সনটা কিন্তু লিখিয়ে দিই। তারপরে হচ্ছে গ্লোবাল কমন্স থেকে রেডি করবে। গ্লোবাল কমন্স কি, এটি কি রাষ্ট্রের নিয়ন্ত্রণের পরিধির বাইরে, আলোচনা করো। 3 নম্বর কোয়েশ্চেন আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে ইউএনইপি ও আইপিসিসির ভূমিকা লেখো। 4 নম্বর কোয়েশ্চেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পরিবেশের প্রভাব আলোচনা করো অথবা আন্তর্জাতিক পরিবেশগত সম্মেলনগুলি সম্বন্ধে লেখো। সবুজ প্রশাসন বা গ্রিন গভর্নেন্স সম্বন্ধে জানতে হবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা যখন করবে এই সবুজ প্রশাসনটা, তখন কিন্তু ভারতবর্ষেও সবুজ প্রশাসনের যে ব্যাপারটা কতখানি কার্যকরী হয়েছে সেটাও কিন্তু ভারতবর্ষের পোর্শনটাও কিন্তু তোমরা পড়ে রাখবে। তথ্য প্রযুক্তি প্রশাসন বা ইলেকট্রনিক গভর্নেন্স বা গভর্নেন্স সম্বন্ধে লেখো। ভারতে সবুজ প্রশাসন, এখানে কিন্তু এই সবুজ প্রশাসনের কোয়েশ্চেনটা এখানে আমি পরের পার্টটা করে দিয়েছি যে ভারতে সবুজ প্রশাসন কতখানি বাস্তবায়িত হয়েছে। এখানে যেমন সবুজ প্রশাসনের ক্ষেত্রে তোমরা ভারতের পার্টটা পড়বে, তেমনি তথ্য প্রযুক্তি প্রশাসন যখন করবে ইলেকট্রনিক গভর্নেন্স বা গভর্নেন্স, তখন কিন্তু এক্ষেত্রেও ভারতে তথ্য প্রযুক্তি প্রশাসন বা ভারতে গভর্নেন্স সম্বন্ধে তোমরা পড়ে নেবে। অনেক সময় কিন্তু এর সঙ্গে ভারতের পার্টটা একটা পার্ট হিসাবে আসে। আর এই গ্রিন গভর্নেন্সের কোয়েশ্চেনটা অনেক সময় M2-তে অর্থাৎ মডিউল 2-তে দেয়, কখনো কখনো কিন্তু মডিউল 3-তেও দিয়ে দেয়। তারপরে করবে তোমরা উন্নয়নমূলক চাহিদার সাথে পরিবেশগত চাহিদার কি ভারসাম্য বজায় রাখা সম্ভব তা আলোচনা করো। এবার মডিউল 3-তে করবে নাগরিক সনদ বা সিটিজেন চার্টার কাকে বলে, এর কার্যাবলী। ভারতের নাগরিক সনদের কার্যাবলী লেখো। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কাকে বলে, এর উদ্দেশ্য ও কার্যকারিতা লেখো। তথ্য জানার অধিকার কাকে বলে, যেটাকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা RTI বলছে, এর 2005 সম্বন্ধে টিকা লেখো। তো এরপরে তোমাদের করতে হবে কিছু 5 মার্কসের কোয়েশ্চেন। তার আগে আমি একটা কথা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে রাখি যে আমি অনলাইন প্রাইভেট টিউশন পড়ানো শুরু করছি মার্চ মাস থেকে তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স জিইটা। আর তোমরা যদি অনলাইন প্রাইভেট টিউশন করতে চাও, আমি গুগল মিটে পড়াই, প্রত্যেক সপ্তাহে একদিন করে মিনিমাম একটা টিউশন ফিস আমি তোমাদের কাছ থেকে নিই। তো সেইভাবে যদি তোমরা মনে করো যে তোমরা অনলাইন টিউশন ক্লাস করবে, বা অনেকে আছো যারা টিউশন ক্লাস করার সময় পাও না, যদি তোমরা নোটস শুধু প্রোভাইড আমি করে থাকি, যদি শুধু নোটসও নিতে চাও, তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে 8697036024 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। তো এবার আমি 5 মার্কসের বেশ কিছু টিকা তোমাদের দেখিয়ে দিই। যে বিশ্বায়নের অর্থনৈতিক রূপ বা অর্থনৈতিক বিশ্বায়ন লেখো। রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব বা রাজনৈতিক বিশ্বায়ন। সবুজ প্রশাসন কি, ভারতের নাগরিক সনদের উদ্দেশ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কি, বিশ্বায়নের যুগে রাষ্ট্র নাগরিক সমাজের সম্পর্ক, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যুগ্ম বন পরিচালনার উপর টিকা, ভারতের যে কোনো একটি পরিবেশগত আন্দোলন, মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পাবলিক সার্ভিস গাইডেন্স অ্যাক্ট বা জনপরিষেবা নিশ্চয়তা আইন, কার্বন পদচিহ্ন বা কার্বন ফুটপ্রিন্ট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য প্রভৃতিগুলোকে কিন্তু টিকা হিসাবে করে নেবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, নতুন হলে সাবস্ক্রাইব করো।